বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী, বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো একবার মাহে রবিউল আউয়াল শরীফের আগমন। মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ তাআলা আমরা এবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত ধুমধামের সাথে ইনশাল্লাহ উদযাপন করব। আর মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসছে মিলাদের আনন্দ উৎসব। এই অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এবং ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে বিভিন্ন মার্কেটে যাব, তাদের থেকে ব্যবসায়ীদের থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর নিব, সাথে সাথে ইনশাল্লাহ বিভিন্ন সুন্নত আদব তাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী রেকর্ডিং এ বের হচ্ছি, এখন যাব মিরপুরে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্রিয় স্টাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলে আসলাম মিরপুর 11-তে। এই তো দেখতে পাচ্ছেন মিরপুর 11-তে নামলাম। নামার পরে ইনশাল্লাহ আমরা নিউ সোসাইটি মার্কেট, মিরপুর 11 নিউ সোসাইটি মার্কেটে যাব। সেখানে ব্যবসায়ীদের সাথে আমরা কথাবার্তা বলবো। আমাদের সাথেই চলুন। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাকের শেষ নবী, দয়ালু নবী, দরদি নবী, রাহমাতুল্লাহ আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত কিতাবের মধ্যে আসছে। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। তো প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাস, চারিদিকে সবাই খুশিতে আত্মহারা, সরকার কিয়ামত মারহাবা ধ্বনিতে মুখরিত করছে। আর দরুদ শরীফ যাতে মুখের মধ্যে জারি থাকে। আপনি কাজে যাচ্ছেন, আপনি জবে যাচ্ছেন, আপনি নিজের কর্মস্থলে যাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, চাকরি করতে যেই করুন না কেন, আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, যাই করেন, আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইনশাআল্লাহ দরুদ শরীফ জারি রাখেন। আর ঈদে মিলাদুন নবীর মাস, এ প্রিয় সরকার কিয়ামতের মাস, তো অবশ্যই দরুদ শরীফের আধিক্যতা বাড়ানো দরকার। যত বেশি আধিক্য করবেন সেটা এত বেশি ফজিলত হবে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। আসুন মহব্বত দিয়ে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদে মিলাদুন নবী। আমাদের শাহিদ ভাই, আমাদের ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অনেক বড় পুরাতন জিম্মাদার, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সর্বত্র সহযোগিতা করে। তো ইনশাল্লাহ আমি ইনাকে নিয়ে ইনশাল্লাহ নিউ সোসাইটি মার্কেটের ভিতরে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলে আসলাম মিরপুর 11 নিউ সোসাইটি মার্কেটের সামনেই রয়েছি। তো ইনশাল্লাহ আমরা ভিতরে প্রবেশ করব, চেষ্টা করবো আপনাদের সাথে দেখানোর জন্য। ব্যবসায়ী ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করব, তাদেরকে কিছু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে জানাবো, তাদের থেকে আমি প্রশ্ন উত্তর নিব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চলুন মার্কেটের ভিতরে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে আসুন। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভাইয়ের নাম? মোহাম্মদ জাভেদ খান। মাশাআল্লাহ। জাভেদ খান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ভালো আছেন? আপনাকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া বহুত বহুত। সরকারের মিলাদে পতাকা লাগাবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমনে কিতাবের মধ্যে আসছে 3টা পতাকা উত্তোলন করা হয়েছে, একটা পূর্ব প্রান্তে, একটা পশ্চিম প্রান্তে, একটা কাবা ঘরের ছাদে। তো আলহামদুলিল্লাহ খুদ জিবরাইল আমিন কাবা ঘরের ছাদা উড়িয়েছেন। তো আলহামদুলিল্লাহ সরকারের বিলাদত, ঈদে মিলাদুন নবীর মাস আগমন, মারহাবা। আমি রিকোয়েস্ট করবো আপনাকে ঈদে মিলাদুন নবীর পতাকা নিজের দোকানে, ঘরের মধ্যে সজ্জিত করার জন্য।
করবেন? জুলুসে যাবেন? জুলুসে যাবেন? মাশাআল্লাহ, আমার ভাই জুলুসে যাবে। সবাই ঈদে মিলাদুন্নবী পালন করে। আমি রিকোয়েস্ট করবো চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে, আপনার ঘরের মধ্যে একটা মাদানী পতাকা রাখেন। একটা ঘরের মধ্যে, অফিসের মধ্যে, দোকানের মধ্যে, মোটরসাইকেলে, সব জায়গায় মাদানী পতাকা সমন্বিত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মারহাবা। চলতেই থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসাদ ইমাম। শামসার আলম। শামসাদ ইমাম। শামসার ইমাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আপনাকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। জুলুসে যাবেন? ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবীর মাসের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতেই থাকুন, দেখতেই থাকুন। ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী। মাদানী চ্যানেলে রেকর্ডিং আসলাম ইনশাআল্লাহ, আপনাকে নিয়ে, আশেপাশের ভাই ব্রাদার নিয়ে ইনশাআল্লাহ 10 মিনিট সময় নিব। আশা করি মাদানী চ্যানেলকে সঙ্গ দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু ভাই ব্রাদার চলে আসছে, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এনারা কিন্তু ব্যবসায়ী, আশেপাশের ব্যবসায়ী। এদের সময় খুবই কম, ব্যবসার কাজে ব্যস্ত। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা নিয়ে আমাদের অনুষ্ঠানে এনারা সময় দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা ব্যবসায়ী। তো ব্যবসায়ী হিসেবে আমি কি করতে পারি? আমি আমার জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কি পড়তে পারি? অবশ্যই পড়তে পারি। আপনি কাউন্টার রাখেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দোকানে বসে আসেন, কাস্টমার আসতেছে, ডিলিং করতেছেন, সাথে সাথে দরুদ শরীফ পড়তে থাকেন। দরুদ পড়লে দেখবেন ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। এবং একবার যদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন, রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। কি বলবো? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। তো আমি রিকোয়েস্ট করব, সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। রাসূলের মুহাব্বতটা বাড়ানোর জন্য মিলাদের মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদগারিটা বাড়াতে হবে, যাতে যত মুহাব্বত বাড়বে তো সওয়াবটাও বাড়ানোর জন্য একটা অন্তরের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। আমাদের জীবনটা কেমন হওয়া উচিত? আমাদের জীবনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের মধ্যে সাজানো উচিত। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ কি, একজন মানুষের জীবন পরিচালনাটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর। যেমন সালাম বিনিময় করা, মুস্কি হাসা, কেউ দুঃখ পড়লো সান্ত্বনা দেওয়া, এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা, প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করা। এভাবে উঠতে, চলতে, ফিরতে সবকিছুতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমরা খেয়াল রাখবো, খেয়াল রাখবো। মিলাদের শিক্ষাই হচ্ছে এটা, আমার রাসূলের আগমনের শিক্ষাই হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান কিনা? শেষ নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তিনি কেবল আমাদেরকে ইবাদত বন্দেগী শিখান নাই, শুধু ইবাদত করো ইবাদত করো ইবাদত শিখান নাই, ইবাদত তো শিখিয়েছেন, সাথে সাথে আমি কিভাবে পানাহার করব, কিভাবে কথা বলবো, কিভাবে খাবার খাবো, কিভাবে চলাফেরা করব, কিভাবে লেনদেন করব, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকবে, আমানতদারিতা কিভাবে থাকবে, স্বচ্ছতা কিভাবে থাকবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু পূর্ণাঙ্গভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। শুধু তাই না, আপনি কেনা বেচা করতেছেন না, এই কেনা বেচা কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছেন। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক কোনো কিছুই বাদ নাই। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। তো সুন্নাত অর্থ কি আমাদের একটু খেয়াল করুন। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবো, আমার কথা শেষ হয়ে গেলে আপনাদের থেকে আমি প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। সুন্নাত অর্থ কি? সুন্নাত অর্থ হচ্ছে সেই তরিকা কিংবা পদ্ধতি যা আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছিলেন, বা যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, বা যা শিখিয়েছিলেন। এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আচ্ছা, আমরা কখনো সুন্নতের উপর আমল করি? এটা শুধু একটা ভালো কাজ না। সুন্নতের উপর আমল করাটা শুধু সিরিফ একটা ভালো কাজ নয়, বরঞ্চ সুন্নত অনুসরণ করাটা একটা ভালো কাজও, এবং আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হওয়ার একটা বিশেষ আমলও। একটা ভালো কাজ, আবার কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং আল্লাহ পাকের দরবারে সম্মানিত হওয়ার জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করা? মহব্বত রাখা, তার সুন্নত অনুসরণ করা।
আজকে মানুষ বড় বড় সেলিব্রিটিদেরকে ফলো করে, কেউ খেলোয়াড়কে, ওরে অমুক খেলোয়াড়, আরে বাপ রে বাপ, জানো সে কিভাবে খেলতে পারে, আরে ওরে দেখো ওই নায়কটার কি স্টাইল, আরে দেখো না ওই যে মন্ত্রী তার কি ব্র্যান্ডের গাড়ি, চুলটা কিভাবে কাটছে, আরে জুতাটা কোন ব্র্যান্ডের কিনছে, ঘড়িটা কোন ব্র্যান্ডের দিছে, এগুলো মানুষ ফলো করে। অর্থাৎ এক দুনিয়ার যারা সেলিব্রিটি তাদেরকে মানুষ ফলো করতেছে, অথচ একজন মুসলমান হিসেবে আমাদের ফলো করার একজন বড় আদর্শ সেটা হচ্ছে কে? প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একজন সত্যিকার মুসলমানের জন্য গৌরবের বিষয়, সম্মানের বিষয়। আমি দুনিয়ার কোন সেলিব্রিটিকে পছন্দ করছি না, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করছি, তাকে অনুসরণ করছি। তিনি সাধারণ কেউ নয়, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং দয়ালু নবী, যিনি আমাদের সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন। মুক্তির বাণী নিয়ে এই ধরার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন বারে রবিউল আউয়াল। সেজন্য আমরা বলি সরকার কি ইয়ামত, মারহাবা, হুজুর কি ইয়ামত, মারহাবা, পুরনূর কি ইয়ামত, মারহাবা। মাশাআল্লাহ। আমরা যদি সত্যি একটা যদি সুন্নাত শিখি, যেমন আমরা সালামকে প্রসার করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামকে প্রসার করতে পারি। যদি কেউ ওজনে কম দেয়, নিয়তের ওজন আর কম দিব না। মিথ্যা কথা বললে আজকে থেকে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করব। ছোট্ট ছোট্ট আমল, পানিতে পান করবো, আরে তৃষ্ণা লাগছে একটু বসে পান করি। একটা আগে আমি মাটা খাইলো, আমার শাহিদ ভাই পান করালো, তো বসার জায়গা ছিল, নিচে বসে পান করছি, লজ্জা শরমের কিছু নেই, আমার রাসূলের সুন্নাত আদায় করছি, লজ্জার কিছু নেই। এরপর যত যেমন ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, এগুলো সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু স্বাভাবিক জীবনে অনেক সময় আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করি না, কিংবা খেয়াল থাকলেও অবহেলা করে, অলসতা করে এই আমলগুলো আমরা অর্থাৎ আমাদের থেকে ছুটে যায়। আমাদের উচিত আমরা যেন আমাদের থেকে যাতে আমলগুলো ছুটে না যায়। তো নিয়ত করে ইনশাল্লাহ আমরা এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখানে খেয়াল রাখবেন, এই যে সুন্নতের উপর আমল করাটা, এটা শুধু আখিরাতের ফায়দা তা না। আখিরাতের ফায়দা তো আছে, আখিরাতের ফায়দার সাথে সাথে দুনিয়ার ফায়দাও আছে। দুনিয়ার মধ্যে ভারসাম্য, সামাজিকতা, পারিবারিক বন্ধন, সম্প্রীতি, মুহাব্বত, ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার কারণে, সুন্নতের উপর আমল করার কারণে এই সম্প্রীতিগুলো বজায় থাকে। আখিরাতের ফায়দা এটা তো এটা অনেক উত্তম, সাথে সাথে দুনিয়ার যে অনেক ফায়দা রয়েছে। বিশেষ করে আল্লাহ ও তার রাসূল যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের উভয় জাহানের তরি পার হয়ে যাবে ইনশাআল্লাহ, পার হতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। যেমন সালাম করার সুন্নাত, অনেকে আমি তো বয়স হয়েছে, সালাম আমারে দিবে বেটা, ছোট ভাই আমাকে দিবে, স্ত্রী আমাকে দিবে না, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবেন? আওয়াজ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। সওয়াব কি করতে থাকবো? পেতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সালাম দিতেন, সবার আগে সালাম দিয়ে দিতেন, সবার আগে সালাম দিয়ে দিতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা আমল নিচ্ছি, একটা হাদিস শরীফ শুনছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার খুলাসা, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে আমার রাসূলের সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবো, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তো কি চমৎকার সুসংবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সুসংবাদ, জান্নাতে যাওয়ার সুসংবাদ। তো আমরা কে কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে ইনার সান্নিধ্য অর্জন করতে চাই? একটু বলবেন কি? আরে সুবহানাল্লাহ, সবাই চাচ্ছে। তো আজকে থেকে নিয়ত করে আমার রাসূলের সুন্নতের উপর আমল কর। মিলাদের মাস, আমার রাসূলের উপর দুরূদ বাড়াবো, সুন্নতের উপর আমল বাড়াবো, যেটা জানি না সেটা শিখে ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করব। আর এর জন্য দাওয়াত ইসলামী 3 দিনের কাফেলায় ব্যবসায়ীদেরকে নিয়ে একদিন আল্লাহ রাস্তায় সফর, সুন্নতের হালকা মিরপুর, আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনায় প্রতি রোববার আলহামদুলিল্লাহ ইশারা নামাজের পর সেখানে তাফসীর হয়, তাফসীরের হালকা হয়, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন, আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ভাই যারা রয়েছে ইনাদের থেকে এখন আমরা প্রশ্ন নিব। আপনারা কি প্রস্তুত? আল্লাহ পাক কবুল করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে বলতে চাই, আলহামদুলিল্লাহ দাড়ি এক মুষ্টি রাখাটা ওয়াজিব, এক মুষ্টি রাখা। যেমন আমার
ব্যক্তিগতভাবে আমার দাড়িটাই ছোট, এটা আর বড় হয় না, হরমোনজনিত সমস্যা থাকতে হবে, এটা আলাদা বিষয়। যাদের স্বাভাবিক বড় হয় তাদের উচিত এক মুষ্টি দাড়ি রাখা, এক মুষ্টি থেকে বড় হলে সেটা কাটতে পারবে। তো আমি আপনাকে মিলাদের মাসে, রসুলের মিলাদের মাসে আমরা রিকোয়েস্ট করতে পারি আজকে থেকে আপনি নিয়ত করতে পারেন যে এক মুষ্টি দাড়ি রাখবেন। ইনশাল্লাহ আমি এক মুষ্টি দাঁড় রাখার চেষ্টা করবো। সুবহানাল্লাহ, আপনারাও নিয়ত করেন যাদের দাড়ি ছোট হয় ইনশাআল্লাহ রাখবো, তো এক মুষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের নাম? মোহাম্মদ মিজানুর রহমান, মিজান ভাই কোথায় থেকে? গ্রামের বাড়ি রাজশাহী। ভাই আপনাকে প্রশ্ন, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কি? ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ, হাদিস শরীফ বলে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ইমানের অঙ্গ। এটা সুন্নাত, মুস্তাহাব না নফল? সুন্নাত। সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনার উত্তর সঠিক হয়েছে, তো আপনাকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনার একটা পছন্দের সুন্নাত বলেন। পানি বসে খাওয়ার সুন্নাত। আপনার পছন্দের সুন্নাতের কথা বলছেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাত আছে, এর মধ্যে আপনার পছন্দের সুন্নাত কোনটা? সবই তো পছন্দের, কিন্তু একটা আছে না, আমার এটা খুব ভালো লাগে, এই সুন্নাতের উপর আমল করে। সালাম দেওয়ার সুন্নাত। সালাম দেওয়া, মাশাআল্লাহ, সালাম দেওয়া। সালাম দেওয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো ইনার পছন্দের সুন্নাতের মধ্যে সালাম দেওয়াটা রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সালাম দেওয়ার সে তৌফিক দান করুক। রাজশাহীতে তো মাদানী চ্যানেল ঘরে ঘরে চলে। দেখেন মাদানী চ্যানেল আমি কিভাবে সাবস্ক্রাইব করেছি, আপনি ইউটিউবে দেখেন, ইংলিশে লেখেন মাদানী চ্যানেল বাংলা, আপনি অনুষ্ঠানটা মাদানী চ্যানেল বাংলায় পহেলা রবিউল আউয়াল দেখতে পাবেন। তো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলটা আপনি দেখতে পাইছেন, তো এখানে দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। আমি ওনাকে সরাসরি আমি মাদানী চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে দেখিয়ে দিলাম। মাদানী চ্যানেল ইনশাআল্লাহ এভাবে চলতেছে, তো আপনি ঘরের মধ্যেও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করে, এবং যদি মোবাইলেও দেখতে পারবেন, অনলাইনের মধ্যে টিভিতে দেখতে পারবেন। শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুন্না ভাই কেমন আছেন? আপনি কি, আমি যে বয়ান দিছিলাম সংক্ষিপ্ত বয়ান, আপনি কি মনোযোগ সহকারে শুনছিলেন? একটা হাদিস শরীফ শোনাইছিলাম আপনাকে, একটা হাদিস শরীফ সুন্নতের ব্যাপারে। যদি আপনার মনে থাকে তাহলে এই সুন্নতটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মুহাব্বত বাড়ানোর জন্য একটা হাদিস শরীফ ইরশাদ করেছেন, সেটা যদি আপনি বলতে পারেন। সেটা আমি যদি একটু ট্রাই করি আপনাকে, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে নবীর সুন্নতকে ভালোবাসছে সে নবীকেও ভালো, নবী বইকে ভালো, আর যে নবীকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে নবীকে ভালো, সে নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই তো ছোট ছোট হাদিস শরীফ আমরা চাইলে মুখস্থ করতে পারি। এটা ছিল এরকম, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো একটা বলুন তো, আমরা যদি সুন্নত শিখতে চাই, তো আমরা, আপনি তো ব্যস্ত মানুষ, আপনার কি মনে হয় এখন কি কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ার জন্য এখন কি সম্ভব? তো আমি যদি আপনাকে বলি কাফেলায় সফর করেন, কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনি কিছুদিন আগে কাফেলায় গিয়েছিলেন, তো কাফেলায় গিয়ে এই সুন্নত গুলো শিখেছে, আপনি দেখতে পেয়েছেন? যে মোটামুটি শিখেছি। কিছু কি শিখেছেন এর মধ্যে থেকে, যে কয়েকটা যদি মাদানী চ্যানেল দর্শক? সর্বপ্রথম নামাজ পড়াটাই শিখে গেছে। মাশাআল্লাহ। তারপরে এটাই হলো আর কি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আমি। দরুদ পড়ি, দরুদ পড়ার সৌভাগ্য অর্জন। ডেইলি আপনার 313 বার পড়তে হয়। মাশাআল্লাহ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ তো পড়তেই হবে, তো 313 বার, এগুলা কাফেলায় যাওয়ার বরকতে সেটা তিনি বাধ্যতামূলক করে নিয়েছেন, আমি পড়বই 313 বার। তো আল্লাহ পাক আমার ভাই মুন্না ভাইকে দরুদ শরীফের বরকত আল্লাহ পাক ওনার উপর খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, যারা ছিল সবাইকে কবুল করুন। এখন আমরা এখানে দোয়া করব, দোয়ার পর আমরা ইনশাআল্লাহ এই গলি থেকে বের হব, বের হয়ে আমাদের পরিচিত আরো ভাই ব্রাদার যারা রয়েছে তাদের থেকে আমরা প্রশ্ন উত্তর নিব ইনশাআল্লাহ তাআলা। মুন্না ভাই আপনার একটা পছন্দের সুন্নতে বলেন। আমার সবচেয়ে বড় সুন্দর পছন্দ সুন্নাত হলো ভাত খাওয়ার আগে দস্তরখান বিছাই নিয়ে তারপরে খাও। মাশাআল্লাহ। এনার পছন্দের সুন্নাত হচ্ছে দস্তরখানা বিছানো, অর্থাৎ খাওয়ার আগে দস্তরখানা বিছানো। আমরা অনেক সময় দস্তরখানা সুন্নাতটা অনেক সময় বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে আমরা দস্তরখানা বিছাই না, তো মাটিতে পড়ে যায় খাবারটা, আর উঠানো হয় না। তো দস্তরখানায় পড়লে সেটা উঠিয়ে খাওয়ার সৌভাগ্যজনক আমল করে। আমি আপনাদেরকে বলবো আপনারা সেই সুন্নতের উপর আমল করতে পারেন। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা একটু দোয়া করি, এরপর ইনশাআল্লাহ আমরা মার্কেট থেকে বের হয়ে সর্বোপরি সবার থেকে যারা আমাদের পরিচিত ভাই ব্রাদার রয়েছে, সাধারণ ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে আমরা কিছু প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে রব্বে করিম, আমাদের মেহেরবান বাবা মা সকল উম্মতের মাগফিরাত করে দাও।
আমরা নিঃসন্দেহে গুনেগারদের সরদার। আল্লাহ তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদতের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও। এই মাসে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো। আমার মুন্না ভাই সহ আমার ভাই ব্রাদার এই মার্কেটের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। আল্লাহ কাস্টমারদেরকে নেককার বানাই দাও, পরেজগার বানাই দাও। আমাদেরকে মদিনা মুনাওয়ারার মধ্যে বারে রবিউল আউয়াল শরীফ উদযাপন করার তৌফিক দান করো। আল্লাহ সরকারের বিলাদতের উসিলায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমাদের মুরব্বী পরিবারের যারা সদস্য মারা গিয়েছে সবাইকে মাগফিরাত করে দাও। যারা কর্জ রয়েছে কর্জ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দাও। প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मंजूरी। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমাদের নূর ভাই মাশাআল্লাহ ব্যবসায়ীদের নিয়ে একটু বসবো ইনশাআল্লাহ। আপনি আর সাথে আমাদের সাথে থাকলে ভালো হয়। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কেমন আছেন আপনারা? আপনাদেরকে এই দিন মুবারক। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম কি? কামরান ভাই না? আল্লাহ ভাই কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া। একটা আপনাকে প্রশ্ন করি, রাসূলের মিলাদের মাসে অনেক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে। মিলাদের মূল শিক্ষাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপর আমল করা। তো আপনার একটা পছন্দনীয় সুন্নতের কথা যদি বলতেন, কোন সুন্নত আপনার ভালো লাগে বেশি? মানে কোন সুন্নত? জি। সুন্নত তো আসলে অনেকগুলো আমরা সবসময় তো পালন করা হয় না। যাই হোক, তা কিছু কিছু সুন্নত হচ্ছে যে অনেকে বিপদে পড়ে ছোটখাটো, চেষ্টা করি যে তাদেরকে ছোটখাটো বিপদ থেকে মানে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, যখন যেটা সম্ভব আর কি। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমার গোলাম কিবরিয়া ভাই যে কথাটা বলছে খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সুন্নত আদায় করি, যেমন পাগড়ি এটা সুন্নত, সাদা পোশাক সুন্নত। কিন্তু এমন ছোট ছোট কিছু সুন্নত আছে যেটা মানবিক দিক দিয়ে সাপোর্ট করে রসুলের সুন্নত আদায় হয় এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। রসুলের উম্মত তো কেউ বিপদে পড়ছে, পেরেশানিতে পড়ছে, আমার ভাই যে আমলটা করে সেটা রসুলের সুন্নাত। আপনিও চাইলে আমল করতে পারেন যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাউকে বুদ্ধি পরামর্শ দিলেন, বিপদে সহযোগিতা করলেন, কাউকে কিছু ধার ঋণ দিলেন, অর্থাৎ যেভাবে পারেন মানব কল্যাণ যেটা বলা হয় সেটার মাধ্যমে অসংখ্য সওয়াব অর্জন করা যায়। আল্লাহ পাক তৌফিক দান। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাকে ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা। এ ভাইয়া শুনেন, আপনার একটা পছন্দের সুন্নাত বলেন। পানি খাওয়ার সুন্নত হলো ভাই এটাই যে আমরা পানি প্রথমে দেখে নিব, তারপরে পানিকে বিসমিল্লাহ বলে পান করব এবং পানিকে 3 ঢুকে পান করব। পানি খাওয়া শেষে আমরা আলহামদুলিল্লাহ বলে শেষ করব। ভাই মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ। আমার রাসূলের সুন্নতের মধ্যে কি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারাত পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে। আমাদের উচিত বেশি পরিমাণে তাহারাতের প্রতি, পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি খেয়াল রাখা। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে উপস্থিত হব, আরো একটা মার্কেটে যাব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। আপনার ঘরকে ঈদে মিলাদুন নবীর পতাকা দ্বারা সজ্জিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী, 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে মিলাদুন নবী।